কেন জুলাই সনদে মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না? বাংলাদেশে হাজার হাজার স্কুল আছে, অসংখ্য কলেজ আছে, প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করা হয়েছে। কোটি কোটি টাকা খরচ হয় সেগুলোর উন্নয়নে। কিন্তু একই দেশে হাজার হাজার মাদ্রাসা থেকে যায় অবহেলিত, সরকারি করা হয় না। শিক্ষকদের জন্যও নিশ্চিত কোনো ভবিষ্যৎ নেই। অথচ এই মাদ্রাসার ছাত্ররাই তো জাতির সংকটময় মুহূর্তে রাস্তায় নামে। ২০২৪ সালের আন্দোলনের দিকে তাকালেই পরিষ্কার বোঝা যায়, যখন যাত্রাবাড়ি উত্তাল হয়েছিল, যখন মানুষ রক্ত দিয়েছিল, যখন দমন পীড়নে রাস্তাঘাট নরকে পরিণত হয়েছিল, তখন মাদ্রাসার ছাত্ররা নির্ভীকভাবে রাস্তায় নেমে এসেছিল, বুকের রক্ত জড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাদের অবদান তখন প্রশংসা করার মতো ছিল। দেশের সাধারণ মানুষ তাদের সাহস দেখে মুগ্ধ হয়েছিল। কিন্তু আজ যখন জুলাই সনদের কথা আসে, বিভিন্ন শ্রেণীর ছাত্রদের নাম আসে জুলাই সনদে, সেখানে কোথাও মাদ্রাসার ছাত্রদের নাম নেই। আজকে সেই যাত্রাবাড়ি উদ্ধার করার সেই ছাত্রদেরকে জুলাই সনদে রাখা হবে না। সেই জুলাই সনদ এই বাংলাদেশের মানুষটা একজন মানুষ এটা বিশ্বাস করে না। যেন তাদের রক্তের কোনো দাম নেই, যেন তাদের ত্যাগ গোনারও প্রয়োজন হয় না। এই বৈষম্যটা আসলেই কষ্টের। একজন শিশু যখন জন্ম নেয়, তখন তার কানে আজান দিতে কে আসে? একজন হুজুর। একজন মানুষ মারা গেলে জানাজা পড়ায় কে? একজন আলেম। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আলেমদের ছাড়া সমাজের কোনো রীতিনীতি পূর্ণ হয় না। অথচ সেই আলেমদেরই সবচেয়ে বেশি অবহেলা করা হয়। তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে তুচ্ছ করা হয়, তাদের ছাত্রদের বঞ্চিত রাখা হয়। জুলাই সনদে যাদের নাম থাকার কথা, যাদের অবদান উল্লেখ করার কথা, তাদের নাম বাদ দেওয়া হয় ইচ্ছাকৃতভাবেই। কিন্তু একই সময়ে দেখা যায় স্কুল কলেজের শিক্ষার্থীরা সব সুবিধা পায়, সরকারি সনদ পায়, ভাতা পায়, বৃত্তি পায়। মাদ্রাসার ছাত্রদের কোনো জায়গা নেই, তারা সমাজের চোখে উপেক্ষিত। অথচ তাদের পড়াশোনার কি কোনো মূল্য নেই? অথচ তারা তো শুধু দুনিয়ার পড়া শেখে না, তারা শেখে আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ। কোরআন মুখস্থ করা কি বড় কোনো অর্জন নয়? অথচ তাদের বলা হয় এসব কোনো যোগ্যতা নয়, এসব দিয়ে নাকি চাকরি পাওয়া যায় না, এসব নাকি রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগে না। অথচ রাষ্ট্রের প্রতিটি মানুষ মারা গেলে সেই আলেমরাই দাফন সম্পন্ন করে দেয়। আজকাল একটি শব্দ খুব বেশি ব্যবহৃত হচ্ছে, মৌলবাদী। কেউ যদি দাড়ি রাখে তারে মৌলবাদী বলা হয়, কেউ যদি ইসলামী পোশাক পরে তাকে মৌলবাদী বলা হয়, কেউ যদি মাদ্রাসায় পড়াশোনা করে তাকে মৌলবাদী তকমা দিয়ে সমাজের চোখে ছোট করে দেওয়া হয়। ধর্মভীরু হওয়া কি মৌলবাদ? নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, ইসলামের প্রতি অনুগত থাকা কি মৌলবাদ? আসলে এই তকমাটা ব্যবহার করা হচ্ছে আলেমদের সম্মান ভেঙে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ তাদের শ্রদ্ধা না করে, তাদের অবদান ভুলে যায়। কিন্তু সত্য হলো, সমাজের সব কিছুতেই আলেমদের প্রয়োজন আছে। বিয়ে পড়ানোর সময় হুজুর ছাড়া হয়? নতুন দোকান খোলার সময় দোয়া পড়ার দরকার হয় না? শ্বাস নিঃশ্বাসে শ্বাস বন্ধ হয়ে গেলে জানাজা দরকার হয় না? তাহলে যাদের ছাড়া আপনার জীবন পূর্ণ হয় না, তাদের কেন আপনার রাষ্ট্র অবহেলা করবে? কেন তাদের সন্তানদের স্বীকৃতি দেওয়া হবে না? স্কুলের শিক্ষকরা সরকারি চাকরি পান, ভালো বেতন পান, ভাতা পান, পেনশন পান, তারা নিশ্চিত জীবনে থাকেন। কিন্তু মাদ্রাসার শিক্ষকরা মাসে যে সামান্য টাকা পান, তা দিয়ে সংসার চালানোটাই দুঃসাধ্য। তাদের অবস্থা দেখে চোখে পানি আসে। অথচ তারাই প্রতিদিন নতুন প্রজন্মকে আল্লাহর কিতাব শেখাচ্ছেন। রাষ্ট্র তাদের জন্য কি করছে? কেন প্রতিবার উন্নয়নের তালিকা থেকে তাদের বাদ দেওয়া হচ্ছে? এটা শুধু বঞ্চনা নয়, এটা অন্যায়। কারণ এই দেশের প্রতিটি মসজিদ, প্রতিটি জানাজা, প্রতিটি দাফনে মাদ্রাসার ছাত্রদেরই কাজে লাগে। অথচ যারা নিজেদের জীবনকে উৎসর্গ করছে আল্লাহর পথে, তাদের রক্তের কোনো মূল্য রাখা হয় না। ২০২৪ সালের যাত্রাবাড়ির আন্দোলনে তারই প্রমাণ। তারা বুকের তাজা রক্ত দিল, মানুষকে রক্ষা করলো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালো। কিন্তু সনদ দেওয়ার সময় তাদের নামটুকুও উচ্চারণ করা হলো না।